যারা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ ফটিকছড়ি যে সংসদ নির্বাচন আগামীকাল ভোটের দিন আহমেদ মাইজভান্ডারী তো লোক দেখা যাচ্ছে, যারা এই এলাকার ভোটার না, এরকম ২-৩ হাজার লোক বিভিন্ন নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতেছে। আমরা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় যে জোর করে আগের দিন রাত্রে ব্যালটে সিল মেরে যারা এই সমস্ত দুষ্কৃতিকারী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি করতেছি। আর বিশেষ করে আমাদের ফটিকছড়িতে দাঁতমারা, বাগানবাজার, সুন্দরপুর, পাইনদং এগুলা খুবই ঝুঁকিপূর্ণ ভাবে চিহ্নিত, ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে। সেই জায়গাগুলাতেও কিছু আমরা বহিরাগত কিছু লোকজনের আনাগোনা দেখতে পাচ্ছি। আমি আশা করব প্রশাসন খুব দ্রুত এই ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলা সেগুলাতে রাত্রে এবং কালকে সারাদিন যে তৎপর থাকে এবং সহকারী রিটার্নিং অফিসার সহ যারা দায়িত্বরত আছেন তারা যেন এই বিষয়ে সজাগ দৃষ্টি দেন। লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝি, যে জন্য আমরা এই সিইসির উপরে, নির্বাচন কমিশনের উপর এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমরা আস্থা রেখে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। সেটা যেন বিগত কয়েকটা নির্বাচন যে আমরা দেখেছি সেগুলার যেন প্রতিচ্ছায়া আমরা যেন এই নির্বাচনগুলোতে না দেখি। তা আমি সকল ভোটারকে ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা যদি ভোট না দেন তাহলে বারবার এই দুষ্কৃতিকারী, এই ভোট চোর চক্র তারা তাদের উদ্দেশ্য সাধন করবে এবং এই মানুষের ভোটের অধিকার আবার ছিনতাই হবে। সকল ফটিকছড়িবাসীকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আজকে রাতেই আপনারা প্রত্যেকে যারা যারা ভোট কেন্দ্রে পাহারা দিবেন, আগামীকাল ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট গণনা সহ আপনারা ভোটের কেন্দ্রের ফলাফল নিয়ে আপনারা আপনাদের কেন্দ্র ত্যাগ করবেন। ধন্যবাদ। যেহেতু নির্বাচনের পূর্বে আজকে রাতেই দিনের বেলাও অনেক জায়গায় ব্যালট পাঠিয়ে দেওয়া হয়েছে, যে ব্যালটগুলো বর্তমানে ভোট কেন্দ্রে রয়েছে, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সেখানে রয়েছে, আপনি সেই বিষয়টা নিয়ে আপনার মন্তব্যটা জানান। ব্যালটের বিষয়টা তো আমরা যে কয়েকটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হয়েছে যতটুকু, এই ব্যালট এবং ব্যালটের পাঠানোর বিষয়টা, এটা অনেক সময় আমরা দেখেছি ভোটের আগের দিন রাত্রে বা ভোরে দিকে প্রত্যেক কেন্দ্রে পাঠানো হয় সহকারী রিটার্নিং অফিসারের ওনার কার্যালয় থেকে, যেন আগের দিন রাত্রে কেউ যেন ভোট দিয়ে বাক্স পুড়িয়ে রাখতে না পারে। তো এবার কেন আগের দিন সকাল থেকে ব্যালট পাঠিয়ে দেওয়া হলো সেটা আমাদের বোধগম্য নয়। এখন যখন আপনারা ব্যালট পাঠিয়ে দিয়েছেন, আপনাদের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব ভোট কেন্দ্রগুলাতে আপনাদের এই পাহারা জোরদার করা এবং ভোট কেন্দ্রগুলাতে যেন বহিরাগত কোনো ব্যক্তি প্রবেশ করতে না পারে, সেটা আমি প্রশাসনের কাছে দাবি করছি। বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারা বিভিন্ন বিষয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং তারা কিছু অভিযোগও করেছেন তাদের যে নিরাপত্তার বিষয়ে। এ বিষয়ে আপনাদের যে যারা রয়েছেন আপনার দলে, এই ধরনের কোনো অভিযোগ এখন পেয়েছেন কিনা, কোনো ধরনের সমস্যা? না, আমরা তো শঙ্কিত আছি, কারণ ফটিকছড়ি এটা একটা সন্ত্রাসের জনপদ। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকাগুলাতে মানুষের যাতায়াত যেখানে দুর্গম, যেখানে অবকাঠামো উন্নয়নের ছোঁয়া নাই, সেই জায়গাগুলোতে অবশ্যই ঝুঁকিপূর্ণ। সেখানে
যদি প্রশাসন যদি তৎপর না থাকে, তো সেই সেন্টারগুলা, সেই কেন্দ্রগুলাতে সুষ্ঠু নির্বাচন হওয়া কখনো সম্ভব হবে না। এখানে শুরু থেকেই বিএনপি এবং জামাতের প্রার্থীর মধ্যে আমরা দেখতে পেয়েছি আপনি শুরুর কিছুদিন পরে প্রচারণায় এসেছেন। এর মাঝখানে এসে আপনি যথেষ্ট আমরা দেখতে পেয়েছি আপনার প্রচারণা মাঠে আমরা সংখ্যা দেখেছি। এই দুই প্রার্থীর মধ্যে যে দ্বন্দ্বটা আমরা দেখেছি বিভিন্ন মামলার বিষয়ে, এখন পর্যন্ত কিন্তু আপনি কি মনে করেন নির্বাচনটা মানে সুষ্ঠু বা ওদের ঝামেলাহীন ভাবে হবে কিনা? আপনার মন্তব্যটা নিজস্ব মন্তব্যটা জানাবেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনীতিকে প্রতিহিংসা মুক্ত করা। আমরা প্রতিহিংসা মুক্ত রাজনীতিতে বিশ্বাসী। এখানে দুই প্রার্থীর মধ্যে যে আইনি লড়াই এবং প্রতিহিংসার আমরা রূপ দেখতে পাচ্ছি, সেটা ভোটারদের মধ্যে এবং দুই দলের নেতা কর্মীদের মধ্যেও সেই প্রভাব বিস্তার করছে। তো আমি আহ্বান করব, আপনারা ভোট যেন সুষ্ঠু হয়, দুই পক্ষই যেন তারা যেন নিজেদেরকে সংযত রেখে এই জাতীয় নির্বাচন এটাকে যেন কলঙ্ক মুক্ত হিসেবে যেন আমরা কালকের সুষ্ঠু ভোট করার মাধ্যমে যেন একটা ইতিহাস রচনা করা যায়। ভোট যাকে দেখ, যেই যার খুশি যাকে দেখ, সেটার উপর আপনার আস্থা রাখুন, জনগণের উপর আস্থা রাখুন। চুরি বা দখল করে জিতার মধ্যে কোনো যোগ্যতা নাই, কোনো আত্মতৃপ্তি নেই। আমরা দেখেছি আপনার কাছে যে দানের প্রার্থী আছেন তিনি এসেছেন। আসলে আপনারা দুইজনে আমরা দেখি একটা সুন্দর ছবি, আমরা আপনার মোলাকাত করছি, আমার ছবি দেখেছি। আপনাদের মধ্যে কোনো কি কথা হয়েছে বা এই প্রচার করতেছে না, আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সম্প্রীতিতে বিশ্বাসী। আমার সাথে আজকে একটা জানাজাতে ফটিকছড়ি পৌরসভাতে জামাতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন সাহেবের সাথে দেখা হয়েছে, সেখানেও আমরা মোলাকাত করেছি, সেখানেও আমাদের মধ্যে সুন্দর আদান প্রদান হয়েছে কথাবার্তা। আমরা তো এটাই প্রতিষ্ঠিত করতে চাই। আমার এখানে বাসায় জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী এসেছেন জনাব সরওয়ার আলমগীর সাহেব, উনি জিয়ারতে আসছেন, এখানে আমার বাসায় এসে চা খেয়েছেন। তা আমাদের মধ্যে আমরা সেটা বজায় রাখতে চাই। আমাদের মধ্যে আন্তরিকতা, আমাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ব্যবহার, সৌহার্দ্যপূর্ণ, আমাদের পারিবারিকভাবে আমাদের সন্তানদের সাথে তাদের সন্তানদের পড়ালেখা, শিক্ষা সম্পর্ক রয়েছে। মোটামুটি আমরা প্রার্থী হয়েছি এক একজন এক এক দলের, কিন্তু আমাদের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আর উনি ওনার দল থেকে নির্বাচন করছেন, আমি একটা প্রার্থী, আমি চেয়ারম্যান, আমি একটা দলের নিবন্ধিত দলের চেয়ারম্যান। আমরা কোনো জোটভুক্ত না, আমাদের নিজস্ব জোট আছে, যে জোটের নাম বৃহত্তর সুন্নি জোট। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী এবং কমিটি নিয়ন্ত্রণেই আমাদের এই জোট গঠিত হয়েছে। সুতরাং আমরা স্বতন্ত্রভাবে যার যার নির্বাচন অংশগ্রহণ করছি। হ্যাঁ, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বা আন্তরিকতার চিত্র থাকবে, সম্পর্ক থাকবে। আমরা চাই ভোটারদের মধ্যে বা আমাদের নেতা কর্মীদের মধ্যে যেন এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে। ভোটের পরের দিন একজন জিতবে, একজন হারবে, কিন্তু আমাদের মধ্যে যেন সম্পর্ক ভালো থাকে। এলাকার উন্নয়নে আমরা সবাইকে নিয়েই কাজ করতে চাই। যদি আমার কোনো যিনি জিতবেন, আমি যদি না জিতি, কিন্তু আমি এলাকার উন্নয়নে যদি আমাকে সম্পৃক্ত করে, অবশ্যই আমি সেখানে তাদেরকে সহযোগিতা করব। আর আমি আশা করি যদি আমি জিতি, যারা হারবে তাদেরকেও যদি আমি সম্পৃক্ত করি, তারাও এলাকার উন্নয়ন, জনগণের কথা চিন্তা করে তারাও এই আমার সাথে যোগদান করবে।
উন্নয়নের অংশীদার হওয়ার জন্য। অবকাঠামোগত যে উন্নয়ন, শিক্ষা, সম্প্রীতি, চিকিৎসা সহ আমার অনেক ইশতেহার আমি ঘোষণা করেছি। আপনাদের সাংবাদিকদের কল্যাণ তহবিল সহ আমার ইশতেহার আপনারা পড়বেন, তাহলে আপনাদের পক্ষে সহজ হবে আমাদের যে পরিকল্পনা ফটিকছড়িকে নিয়ে। ধন্যবাদ।